2025-26 অর্থ বছরের বাজেটে শুল্ক করে বড় পরিবর্তন, বাড়তে পারে সিমেন্ট, সিগারেট সহ অনেক পণ্যের দাম। সরবরাহ সংকটে রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম, মুরগির দামও কিছুটা ঊর্ধ্বমুখী। কাঁচা ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, 25 আগস্ট পর্যন্ত এলসি খোলার সুযোগ ব্যবসায়ীদের। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আর শুরুতেই থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। 2025-26 অর্থ বছরের বাজেটে শুল্ক এবং করে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতে আমদানি শুল্ক স্তরে যেমন পুনর্বিন্যাস করা হচ্ছে, তেমনি পরিবর্তন আসছে সম্পূরক শুল্কেও। শুল্ক করের প্রভাবে নতুন করে বাড়তে পারে সিমেন্ট, সিগারেট সহ অনেক পণ্যের দাম। এছাড়া কমতে পারে কিছু পণ্যের দামও। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন করে শুল্ক বাড়ানো হলে মানুষের জীবনযাপনের ব্যয় আরও বাড়বে। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলাতে প্রতিদিন হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এমন সময়ে তাদের প্রত্যাশা আগামী 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণায় যেন জীবনযাত্রার সাথে জড়িত কিছু পণ্যের দাম কমানো হয়। এদিকে আসছে বাজেটে পুনর্গঠন করা হবে আমদানিকৃত পণ্যের শুল্ক স্তরের সাথে সম্পূরক শুল্কেও। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাজেটে কিছু পণ্যের উপর 3% হারে নতুন করে আমদানি শুল্ক বসতে পারে। এছাড়া 40% নতুন সম্পূরক শুল্ক স্তরও যুক্ত হতে পারে। ফলে সিমেন্ট, এলইডি লাইট, সিগারেট ও অটোরিকশার মতো কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে। এসব পণ্যে কর আরোপ করা হলে মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বলে জানায় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব। আমদানি শুল্ক বাড়াচ্ছেন, যেটার কারণে মানুষের কাছে ক্রয় ক্ষমতা বারবার কিন্তু কমে যাচ্ছে। তো বারবার যখন মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, তখন কিন্তু শিল্প বাধাগ্রস্ত হবে। আপনি বিক্রি করতে না পারলে আপনার প্রোডাকশন এটা কিন্তু মাঠেই মারা যাবে। তো সেই কারণে ব্যবসা বান্ধব হওয়া উচিত। বাজেটে কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাবও করা হয়েছে। পিভিসি পাইপ উৎপাদন উপকরণের আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 15% করা হতে পারে। কপার ওয়্যারের উপকরণ 15% থেকে কমিয়ে 5%, কেমিক্যাল পণ্যের আমদানি শুল্ক 5% থেকে কমিয়ে 1% করা হতে পারে। কারণ বাজেট ঘাটতি মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি করে যদি আপনি অর্থের সরবরাহ বাড়িয়ে দেন বাংলাদেশ ব্যাংক থেকে ধার নিয়ে, আর মুদ্রা বাজারে যদি একটা চাপ তৈরি হয়, ঘাটতি যে কারণে হচ্ছে যে আমদানি করছেন কিন্তু বিদেশি অর্থায়ন নাই, এতে ডলার তো আপনাকে নিজের বাজার থেকে কিনতে হবে। আগামী 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাস্তবতার নিরীক্ষে আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। কমানো হচ্ছে কর্মসূচির সংখ্যা। উপকারভোগী বাছাইয়ের স্বচ্ছতা আনার পাশাপাশি কিছুটা বাড়ছে মাথাপিছু বরাদ্দ। অর্থনীতিবিদরা বলছেন, সমন্বিত ব্যবস্থাপনায় ধাপে ধাপে টেকসই সামাজিক সুরক্ষার দিকে হাঁটতে হবে রাষ্ট্রকে। দেশের 26 মন্ত্রণালয়ে 140টি কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। চলতি অর্থ বছরের বাজেটে এজন্য বরাদ্দ রাখা হয় 1,36,026 কোটি টাকা, বা বাজেটের 17.06%। কিন্তু আগামী অর্থবছর কর্মসূচির সংখ্যা কমে নামতে পারে 100টিরও নিচে। বরাদ্দ হতে পারে প্রায় 96,000 কোটি টাকা। চলতি বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দের মধ্যেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনে 36,580 কোটি টাকা, সঞ্চয়পত্রের সুদে 8,828 কোটি টাকা সহ আরও কিছু খরচ যুক্ত আছে। বিভিন্ন এখানে কার্যক্রম আছে। কিছু কিছু কার্যক্রমকে আরও একটু সুসংবদ্ধ করে একটা জায়গায় নিয়ে আসা, এটাও আমাদের করতে হবে, যাতে করে এটার অ্যাডমিনিস্ট্রেশনটার খরচও কম হয়, এটা আরও এফেক্টিভও হয়। আর ক্রমান্বয়ে আমাদের সোশ্যাল সেফটি নেট থেকে সোশ্যাল সিকিউরিটির দিকে যেতে হবে, যাতে একটা সবার জন্য ন্যূনতম একটা সুরক্ষা সমাজ দিতে পারে, রাষ্ট্র দিতে পারে। চরম দরিদ্রদের জন্য 38টি প্রকল্পে আগামী বাজেটে 52,000 কোটি টাকা বরাদ্দ থাকতে পারে।
যার আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ কয়েকটি খাতে ভাতা বাড়ছে মাথাপিছু ৫০ থেকে ১০০ টাকা। খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বল্প মূল্যে ৫৫ লাখ পরিবারের জন্য ১০ লাখ টন চাল বরাদ্দ হতে পারে। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, অনিয়ম ও রাজনৈতিক প্রভাবে সামাজিক কর্মসূচিতে যুক্তদের ছাঁটাইয়ে জোর দেবে সরকার। সত্যিকার উপকারভোগী যারা হওয়া উচিত আর যারা হওয়া উচিত না তাদেরকে বের করে দিতে পারি, তাহলে তো এই ভাতার পরিমাণ বাড়ানো যাবে এই বরাদ্দের মধ্যেই, এবং কাউকে যদি অন্যায়ভাবে বাদ দেওয়া হয় যাতে সুযোগ থাকে দেশে আবার এর ভিতরে ঢুকতে পারে। চরম দারিদ্র্য পীড়িতদের জন্য বছরে সর্বোচ্চ ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচিতে উপকারভোগীদের দৈনিক মজুরি বেড়ে হতে পারে ২৫০ টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরে ১০ মাসে বিদেশি ঋণ পরিশোধ হয়েছে $৩৫০ কোটি ৭১ লাখ, যা ইতিহাসের সর্বোচ্চ। গত বছরের একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ ছিল $২৮১ কোটি। অর্থ ছাড় কমলেও গত অর্থ বছরের চেয়ে এবার ঋণ পরিশোধ বেড়েছে। গত অর্থ বছরের পুরো সময় $৩৩৭ কোটি ঋণ শোধ করা হয়েছিল। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জুলাই থেকে এপ্রিল সময়ে বাংলাদেশ বিদেশি ঋণ পেয়েছে $৫১৬ কোটি, যা আগের অর্থ বছরের তুলনায় $১১০ কোটি কম। মূলত বিগত সময়ে নেয়া বেশ কিছু মেগা প্রকল্পের বড় অঙ্কের ঋণ ও বাজেট সহায়তার গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে, যা আগামী বছরগুলোয় দেশের অর্থনীতির ওপর চাপ তৈরির শঙ্কা তৈরি করেছে। টানা বৃষ্টিতে সরবরাহ সংকট তৈরি হয়েছে রাজধানীর কাঁচা বাজারে। বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম। এদিকে মুরগির দামও কিছুটা ঊর্ধ্বমুখী। ব্রয়লার ও সোনালীর কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে স্থিতিশীল রয়েছে চালের বাজার। খারাপ আবহাওয়ায় সরবরাহ সংকট দেখা দিয়েছে রাজধানীর কাঁচা বাজারে। শাকসবজির যোগান কমার সঙ্গে বেড়েছে দাম। সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের কেজিতে বেড়েছে ২০ টাকার মতো, বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। অন্যান্য সবজির কেজিতেও ৫ থেকে ১০ টাকা বাড়তি। পটল, ঢেঁড়স, ঝিঙ্গে, চিচিঙ্গা, ধুন্দুল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে। বরবটি, কাঁকরোল, বেগুনের কেজিতে গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। বেগুন, চিচিঙ্গা, শসা এগুলো কিছু কিছু দাম বাড়তি, আর অন্য কিছু বাড়ে না। পটল, তারপরে ঝিঙ্গা, ধনেপাতা, জালি, লাউ এগুলোর দাম মোটামুটি বাড়ে না, আগের মতোই আছে। কিছু কিছু সবজি এই যে বৃষ্টির কারণে টানা ২ দিন বৃষ্টি হইতেছে, দামটা একটু বেশি লাগছে। লাস্ট 5 ডেজের থেকে এখন বেশি লাগছে, মনে হচ্ছে ১০ থেকে ২০ টাকা এরকম ভ্যারি করছে। বাড়তির দিকে ফার্মের মুরগির দামও। ব্রয়লার ও সোনালী মুরগির কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ব্রয়লারের কেজি ১৭০ থেকে ১৮০ টাকা, আর সোনালীর কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা। কাঁচা রাস্তা যেগুলো আছে এগুলো কোনো গাড়ি যেতে পারে না, আর পাকা রাস্তার সাথে তো খামারগুলো অনেক কম। তো কাঁচা রাস্তার এখান থেকে মাল টানতে গেলে গাড়ি করে আপনার ২-৪-৫ জন বা এক্সট্রা লোক লাগে, তো ওদের বেতন টেতন দিতে গেলে ২-১০ টাকা বাড়বে এরকম বৃষ্টি থাকলে। তবে স্থিতিশীল সরু চালের দাম। বাজারে নতুন চাল আসায় দামে মিলছে স্বস্তি। খুচরায় মিনিকেটের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। ব্রি ২৮ ও ব্রি ২৯ বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকা কেজি দরে। স্বর্ণার কেজি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। সব চালের দামই এখন কম। যেমন যে মিনিকেট আমরা বেচতাম ৯০ টাকা, সেই মিনিকেট এখন বর্তমান ৮০ টাকা। ৮০, ৭৫, ৮০ ভালো মিনিকেট। আর ২৮টা বেচতেছে আপনার ৫৮। এগুলো ছিল আপনার ৬০, ৬৫। কোরবানির ঈদ এগিয়ে এলেও অস্থিরতা তৈরি হয়নি পেঁয়াজের দামে। এখনও কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। দেশি রসুন ১২০ থেকে ১৪০ টাকা এবং আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা কেজিতে। এছাড়া আদার কেজি ১২০ থেকে ১৩০ টাকা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাপান ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ৬টি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি সই হয়েছে। এসব চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যকার অর্থনৈতিক, প্রযুক্তিগত ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা। এর মধ্যে অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর, পোশাক খাতে কারখানা স্থাপন, জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা, তথ্য নিরাপত্তা এবং বিনিয়োগ ও শিল্পায়ন উল্লেখযোগ্য। এদিকে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের
প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাস্তুচ্যুত এসব মানুষের প্রতি জাপানের মানবিক সহায়তা, বিশেষ করে ভাষান্তরে অবস্থানরতদের প্রতি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। কাঁচা ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে ৩ মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। এতে আগামী ২৫ আগস্ট পর্যন্ত এলসি খুলতে পারবেন ব্যবসায়ীরা। একই সঙ্গে চামড়া রপ্তানিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কাঁচা ওয়েট ব্লু চামড়া কেস টু কেস ভিত্তিতে রপ্তানিযোগ্য পণ্যের রপ্তানি আগামী ৩ মাস অর্থাৎ ২৫ আগস্ট পর্যন্ত অবাধ ও উন্মুক্ত করা হলো। বিগত প্রায় ১ দশকের নেতিবাচক অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার কোরবানির পশুর চামড়ায় ন্যায্য মূল্য নিশ্চিত করতে চায় সরকার। প্রায় ৩৫ বছর পর সে কারণে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির শর্ত ৩ মাসের জন্য শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তে কাঁচা চামড়া ব্যবসায়ী ও আড়তদাররা খুশি হলেও আপত্তি জানিয়েছেন ট্যানারি মালিকরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে চট্টগ্রামের আনোয়ারা ও পতেঙ্গা সমুদ্র সৈকতে একটি কয়লাবাহী বার্জ ও 2টি লাইটার জাহাজ আটকে গেছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে আলাদা 3টি স্থানে এই ঘটনা ঘটে। আনোয়ারার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, রাতে সাগরে কয়লা পরিবহনকারী একটি বার্জ ঢেউয়ের তোড়ে আনোয়ারার গহিরা উপকূলে আটকে যায়। তবে বার্জটিতে কোনো কয়লা ছিল না। এছাড়া আজ সকালে পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া এলাকায় এলপিজি সোফিয়া ও এমভি আলহেরান নামে 2টি লাইটার জাহাজ সৈকতে আটকে গেছে। ভারী বৃষ্টির সাথে ঝড়ো বাতাসের কারণে সমুদ্র এখনও উত্তাল রয়েছে। আটকে পড়া এসব জলযান দেখতে ভিড় করছে স্থানীয়রা। দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে রুই, কাতলা, মৃগেল, কালবাউস প্রজাতির মা মাছ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদীতে ডিম আহরণ শুরু করেন জেলেরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, গত 1 সপ্তাহের বেশি সময় ধরে হালদার পাড়ে অপেক্ষায় ছিলেন ডিম সংগ্রহকারীরা। বৃহস্পতিবার দুপুর থেকে ভারী বৃষ্টি শুরু হলে প্রস্তুতি নেন তারা। সন্ধ্যার পর উজান থেকে পাহাড়ি ঢলে নামতে শুরু করে হালদায়। এতে নদীর পানি ঘোলা হয়ে ওঠে। রাত 12টার দিকে জোয়ার শুরু হলে ডিম ছাড়তে শুরু করে মা মাছ। রামদাস মুন্সির হাট থেকে মাদুনাঘাট এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় রাতভর ডিম সংগ্রহ করেন জেলেরা। অন্যবারের চেয়ে বেশি ডিম আহরণের সম্ভাবনা রয়েছে এবার। বহুল প্রতীক্ষিত হালদা নদীতে মা মাছ ডিম দিয়েছে। গত রাত 2টা থেকে আসলে মা মাছ ডিম ছাড়া শুরু করেছে। অল্প পরিমাণে প্রথমে শুরু করেছিল, আস্তে আস্তে ধীরে ধীরে এই ডিমের পরিমাণ বাড়তে থাকে। এখনো পর্যন্ত ডিম সংগ্রহকারীরা খুব উৎসব সহকারে, আনন্দ সহকারে তারা ডিম সংগ্রহ করছে। কোরবানি ঈদের আগে জমে উঠেছে দিনাজপুরের কালা রোলের মহিষের হাট। মহিষ কিনতে হাটে ভিড় করছেন বিভিন্ন জেলার ক্রেতারা। রোগবালাই না থাকায় লালন পালন খরচ কম হওয়া এবং দাম ভালো পায় মহিষের জনপ্রিয়তা বাড়ছে বলছেন ক্রেতা বিক্রেতারা। কয়েক বছর ধরে কোরবানির পশু হিসেবে জনপ্রিয়তা বাড়ছে মহিষের। ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি বছরই ক্রেতা বিক্রেতার উপস্থিতি বাড়ছে কাহারোলের মহিষের হাটে। লালন পালনে খরচ কম, রোগবালাইও কম হওয়ায় মহিষ পালনে আগ্রহ বাড়ছে খামারিদের। বিভিন্ন জেলার পার্টি আছে এখানে, আর কুরবানি উপলক্ষে মহিষ চলে বেশি, আপনার কালো জাতের মহিষ বেশি চলে। সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত দাম দিচ্ছে। হ্যাঁ, আমরা আশা করতেছি আরো বেশি হওয়ার। নিরাপদ কেনাবেচা ও কাঙ্ক্ষিত দামে খুশি ক্রেতারাও। সব জায়গার মহিষ এখানে আসে, এখানে ভালো আর কি কিনতে কমে পাওয়া যায়, সেজন্য আসে। আজকে বয়স কিনলাম, যে বয়স গাছ বানিয়েছি 1,20,000 করে, এই বয়স কিনছি 1,40,000 টাকা। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, মহিষের মাংস স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু হওয়ায় দিন দিনের চাহিদা বাড়ছে। অনেক তরুণ উদ্যোক্তাও মহিষ পালনে আগ্রহী হচ্ছে। একটি মহিষী প্রায় 8-10 মণ ওজনের হয়
এটি একটি একান্নবর্তী পরিবারের মাংসের চাহিদা পূরণ করে এবং এটি সুস্বাদু হওয়ার জন্য এবং গরুর তুলনায় তার কোলেস্টেরল কম হওয়ার জন্য এটি অত্যন্ত চাহিদা আমাদের এই অঞ্চলে এখন হয়েছে এবং এই জন্য তরুণ অনেক উদ্যোক্তাও এই মহিষের খামার করছে। প্রতি শনি ও মঙ্গলবার বসে কাহারোলের মহিষের হাট। কোরবানির ঈদ উপলক্ষে প্রতি হাটে গড়ে 2 শতাধিক মহিষ কেনাবেচা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে নিউ মার্কেট বাজার স্থানান্তরে আপত্তি জানিয়েছে খুচরা মাছ ব্যবসায়ীরা। তাদের দাবি, বাজারটি স্থানান্তর করা হলে ক্ষতির মুখে পড়তে হবে। হাইকোর্টে রিটও করেছেন ব্যবসায়ীদের একটি পক্ষ। এ নিয়ে মুখোমুখি অবস্থানে পৌর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট সংলগ্ন এলাকায় 1977 সালে গড়ে ওঠে মাছ মাংস সহ নিত্যপণ্যের বাজার। সম্প্রতি চলাচলের সুবিধার্থে বাজারের স্থানান্তরের উদ্যোগ নেয় পৌরসভা কর্তৃপক্ষ। তবে এতে বাদ সেধেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, শহরের প্রাণকেন্দ্র থেকে বাজারটি স্থানান্তর করা হলে ক্ষতিগ্রস্ত হবেন খুচরা ব্যবসায়ীরা। এ নিয়ে প্রশাসন বরাবর লিখিতভাবে আপত্তি জানানোর পর সম্প্রতি হাইকোর্টেও রিট করেছেন ব্যবসায়ীদের একটি পক্ষ। একগুঁয়েমি সিদ্ধান্ত করে বাজারটা নিয়ে যাওয়া হচ্ছে, যা আমাদের জন্য কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না। পাইকারির জন্য হয়তো যদি ভয় হবে, কিন্তু খুচরা কাস্টমারের সুবিধা, আমরা যেমন সুবিধা পাচ্ছি আমাদের গ্রাহক সুবিধা পাচ্ছে, ওখানে ওই সুবিধাটা পাবে না। বাজারটি দূরে স্থানান্তর করলে ভোগান্তিতে পড়ার শঙ্কায় ভোক্তারাও। একসাথে সবগুলো জিনিস কিনে এখান থেকে আমরা চলে যাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হয়। আর যদি সব কিছুই এখান থেকে উঠে চলে যায়, তাহলে আমাদের জন্য এটা একটা অবশ্যই বিড়ম্বনার একটা বিষয়। পৌর কর্তৃপক্ষ বলছে, শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় নতুন বাজারটি স্থানান্তর করা হলে ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। আমাদের মতে পুরোটাই পজিটিভ, কিন্তু আমরা যে এখানে বাজারের মধ্যে আমাদের বাজার অভ্যস্ত হওয়ায় আমরা একটু আশঙ্কা মনে করছে ব্যবসায়ীরা, কিন্তু এটা আমরা শতভাগ বিশ্বাসী যে কোনো মতে এটা হবে না। একটু হয়তো দূর হলেও আমাদের শহরে যে একটা জ্যাম সৃষ্টি হতো সেইটা হবে না, পরিবেশের যথেষ্ট উন্নতি হবে। এডিবির অর্থায়নে নতুন এ বাজার স্থাপনে ব্যয় হচ্ছে 1,67,00,000 টাকা, যেখানে 127টি নিত্যপণ্যের দোকান থাকবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দ 16 টন ন্যায্য মূল্যের চাল জব্দ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে আলাদা অভিযানে আটক করা হয় 8 জনকে। সেনাবাহিনী জানায়, তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে সরবরাহের চাল গোপনে মজুদ ও চড়া দামে বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সিরাজগঞ্জ শহরের মালসাপাড়ার নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে 10 টন সরকারি চাল জব্দের পাশাপাশি গুদাম মালিককে আটক করা হয়। এছাড়া রায়গঞ্জে চিরামপুর এলাকায় অভিযানে 6 টন সরকারি চাল জব্দ এবং 7 জনকে আটক করা হয়। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে রড সিমেন্ট বোঝায় একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে চান্দনী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে এ ঘটনা ঘটে। এ সময় কোনো নিখোঁজ বা হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রড সিমেন্ট ও মুদি মালামাল নিয়ে এমবি পাহিম নামের ট্রলারটি চট্টগ্রাম থেকে সন্দ্বীপ হয়ে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। পথে হাতিয়ার পূর্ব দক্ষিণে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে। এক পর্যায়ে রড সিমেন্ট বোঝায় প্রায় 4 কোটি টাকার মালামাল নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা লোকজনকে উদ্ধার করে স্থানীয় জেলেরা। এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।